হাই বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমরা আমাদের ব্লগটা এখন থাকতে স্টার্ট করলাম। তো দেখো, আমি আর আমার ননদ কোথায় বেরিয়েছি বলো তো? দেখো, হাতে ব্যাগ নিয়ে দুজনে দুটো গামছা নিয়ে আমরা বেরিয়েছি। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি মাঠে শাক তুলতে। মাঠে শাক জানো তো, বর্মা শাক, কলমি শাক, ওইগুলো হয়ে থাকে, ওইগুলো আমরা তুলতে যাচ্ছি। হেভি খেতে মিষ্টি, কিন্তু তোমরাও খেয়ে দেখো। আর মাঠে সবাইকে তুলতে যেতে বলো। হ্যাঁ, আর মাঠে যারা টাইম আছে আমাদের সাথে চলে এসো, শাক তুলবে তো। তো চলো, আমরা শাক তুলতে যাচ্ছি। তোমরা যদি যেতে চাও আমাদের সঙ্গে চলে আসো। আমরা এই দিকটা যাব, এই মাঠটাতে। এই মাঠটাতে দেখতে পাচ্ছ, এখনও ধান হয়ে আছে, এখনও ধানটা কাটা বাকি আছে। বৃষ্টি হচ্ছিল 2-3 দিন, তাই জন্য কাটেনি। মাঠটা দেখো, অনেক শাকও হয়েছে, কিন্তু হলে কি হবে, রোদ্রু প্রচুর। আজকে রোদ হয়েছে প্রচুর। এটা দিয়েই আসো, কত সুন্দর লাগছে দেখো মাঠটা। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বললাম শাক তুলতে এসেছি। এই দেখো, এই শাকগুলো তুলছি আমরা। এই শাক তুলতে এসেছি, কিন্তু প্রচণ্ড রোদ, মাথা একবারে ঘুরে যাচ্ছে। আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে। জানি না বিকেলে কি হয়, কিন্তু এখন রোদটা প্রচুর, খুব মাথা ঘুরছে। আমার ননদাই সেখানে এখনও তুলছে, দেখতে পাচ্ছ? তাকে বলছে এদিকে চলে আসো, ছাওয়াতে চলে আসো, এবার খুব রোদ বেরিয়েছে বাবা। আর এটা হলো বর্মা শাক, শান্তি শাক। তোমরা কে কে বর্মা শাক, শান্তি শাক ভাজা খাবে চলে আসবে। দেখো আসছে, বলছি চলে আসো তাড়াতাড়ি। কেমন লাগলো রোদে? ওরে বাপরে, আধমরা হয়ে গেছি। শাক ভাজা খাওয়া না, আধমরা হয়ে যাচ্ছে আমরা, আধমরা হয়ে যাচ্ছি। তো মজাও লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া আছে। তো কি করব, শাক ভাজা খেতে গেলে আর কি করব? সবসময় দেখো কিনে খাই, সেই শাকগুলো আলাদা খেতে, আলাদা টেস্ট। আর মাঠের শাকের টেস্টটাই আলাদা। মাঠের শাকটা বেশ খেতে ভালো লাগে। তো চলো আমরা ওই দিকটা আবার দেখি কোথায় শাক আছে। বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। এই দেখো বন্ধুরা, আমরা বর্মা শাক তুলে চলে এলাম, দেখতে পাচ্ছ? এই রোদ্দুরের মধ্যে আমরা তুলে চলে এলাম। সজনা শাকও তুলে নিয়ে এসেছি। এই দেখো, 2 ভাই বোনকে দিয়েছি কাজ, বাঁচতে দিয়েছি। তোমরা দুজনে আবার বাঁচো বসে বসে। দেখো এদিকে শাক বাচ্চা, একটু দেখো। খুব সুন্দর খেতে, এই সুন্দর খেলে জীবনে করতে পারবে না। কে খাবে চলে এসো। তো আমাদের শাক বাজাবাজি হচ্ছে, কি কি রান্না হবে আবার তোমাদেরকে রান্না হয়ে গেলে আবার দেখাবো। তো চলো এখনকার মতো আমি যাই রান্না করতে। তো বন্ধুরা দেখো, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। হাঁড়িটা অনেকটা বড় বসেছে, কারণ 9টা লোকের রান্না, তাই জন্য। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, রুই মাছ। আর এখানে পটল ভাজা হয়েছে। দেখো রুই মাছের ডিম রয়েছে, মাছ, অনেক মাছ আছে, 1.5 কিলো মাছ আছে। দেখো এখানে মাছ ভাজা হচ্ছে। সব কী কী রান্না হবে, রান্না টান্না করে তোমাদেরকে আবার দেখাবো যে কী কী রান্না আজকে করলাম ননদদেরকে খাওয়ানোর জন্য। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম শাক ভাগ তুলে এনেছি। দেখো দুপুরের মেনু আজকে এই ভাত সবার রেডি করেছি। দেখো 9টা লোকের ভাত রেডি করেছি। 9 জন আমরা একসাথে খাবো। 9 জন না, একজনের খাওয়াই গেছে, 8 জন খাবো একসাথে। দেখো রেডি করেছি। আর একজন এখন গায়েব আছে, আসেন এখন। তো দেখো আজকে হয়েছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তো সবজি, মাছের ঝাল, পায়েস হয়েছে, পটল ভাজা আর শাক ভাজা, আর ইঞ্চি আলু ভাতে। তো তোমরা কে কে খাবে চলে আসো। কাঁচা আম দিয়ে কাটা পোনা রুই মাছের ঝাল করেছি, রুই মাছের ডিমও আছে। দিদি বলো। খুব পুষ্টিকর খাবার, খেলে আমাদের শরীর একদম ভালো থাকবে, ফিট থাকবে। গ্রীষ্মকালের খাবার এটা হেভি সুস্বাদু। আর আমার ভাই রবুয়া করে হেভি রান্না করে, মুখে লেগে থাকবে। সবাই যদি খেতে চাও তাড়াতাড়ি চলে এসো। জানি না যে কতটা ভালো হয়, দিদিও ভালো করে, ওরা ওর রান্নার কাজ করতো, ওরাও রান্নার মাস্টার একদম। তো ও বলছে যে আমি নাকি ভালো রাঁধি, ও খুব ভালো রান্না করে বন্ধু। যদি তাড়াতাড়ি খেতে চাও তাড়াতাড়ি চলে এসো, সব হাউসফুল হয়ে যাবে। বাসমতি, এটা হলো বাসমতি চালের পায়েস। পান্তা ভাত, পান্তা ভাত খেতে দেবো না, পান্তা ভাত গুলোকে ধরে নিয়ে এসেছে। দেখো ভাত এখানে বাড়া হয়ে গেছে, পান্তা ভাত নিয়ে এসেছে। আলু ছকা নিয়ে চলে এসছে,
কিন্তু আমরা চেষ্টা করছি যে সবাই একটু একটু করে প্রসাদের মতো খেয়ে নেবো। তোমাদেরকে কিন্তু দিচ্ছি না, এটা তোমাদের মানে চিন্তা করতে হবে না, তোমাদের জন্য গরম ভাত সব গরম গরম কেন ঠান্ডা ভাতটা খাচ্ছ? এই তো এখানে ভাতটা